আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে ফালুদা তৈরি করার রেসিপি নিয়ে এসেছি। আমি কি দিয়ে কিভাবে ফালুদা তৈরি করি সেটা দেখার জন্য আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। প্রথমত আমি জেলি তৈরি করার জন্য আগার আগার পাউডার এবং ফ্রুট কালার নিয়েছি। জেলিটা তৈরি করব। আমি দুইটা কালারের জেলি তৈরি করব, একটা হচ্ছে ব্লু এবং একটা হচ্ছে রেড। প্রথমে ব্লু কালারের জেলিটা তৈরি করব। তার জন্য আমি চুলা অন করে চুলায় কড়াই দিয়ে পানি দিয়েছি। পানিতে বলক আসলে আমি দিয়েছি কালার এবং আগার আগার পাউডার এবং কালার দিয়ে কিছুক্ষণ নেড়াচাড়া করে আমি এটা এখন ঢেলে রাখছি জমাট বাঁধার জন্য। যাই হোক, একটা কালার আমার অলমোস্ট হয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার কালার নিয়ে এসেছি আমি, ফ্রুট কালার, জেলি তৈরি করার জন্য। এখন আমি এটাতেও সেম প্রসেসে জেলি তৈরি করছি। হয়ে গিয়েছে অলরেডি আমার জেলি। এখন এটা আমি ঢেলে নেব। ঢেলে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঢালতে গিয়ে খানিকটা পড়ে গেছে, কোনো ব্যাপার না, পড়ে গিয়েছে। যাই হোক, এখন আমি সাবুটা রান্না করে নেব। সাবুটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায়। এখন চুলায় আমি সাবুটা দিয়ে তাতে আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়েছি। দুধটা দেখুন আমি জাল দিয়ে ঘন করে ফেলেছি। দুধ দিয়ে তাতে আমি চিনি দিচ্ছি। চিনি এবং দুধ এবং সাবুদানা, তিনটা জিনিস একসঙ্গে অনেকক্ষণ ধরে জাল দিয়ে সাবুটা সেদ্ধ করে নেব। সাবুটা সেদ্ধ হয়ে আসলে আমি তাতে দেব কিছুটা লুডুস। লুডুসটা আমি আগে থেকে দেইনি, কারণ লুডুসে বেশি জাল লাগে না, অল্প জালে লুডুস সেদ্ধ হয়ে যায়। যাই হোক, এখন আমি লুডুস দিয়ে দিচ্ছি। লুডুস দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব এটা সেদ্ধ হওয়ার জন্য। আমার সাবুর সঙ্গে লুডুসটা একেবারে মাখো হয়ে যাবে তখন সেটা আমি নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে আসলে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে একেবারে যখন ঠান্ডা ভাব চলে আসবে তখন এটা পরিবেশন করব আইস দিয়ে, এবং রুহ আফজা, আইসক্রিম, জেলি একসঙ্গে মিক্সড করে আমি ফালুদা তৈরি করব। যাই হোক, আপনারা দেখেন আমি কিভাবে ফালুদা তৈরি করি। এটা আমার রান্না হয়ে গিয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপর আমি এটা যখন পরিবেশন করব তখন আমি রুহ আফজা দেব, কিছুটা ফালুদা দেব এবং তাতে আইস আর আমার নিজে হাতে তৈরি করা জেলি, সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে এটাকে আপনারা বাসায় বসে খেয়ে দেখবেন কি টেস্ট আর কি যে মজা, আপনারা বিশ্বাস করবেন না। এই দেখুন আমার জেলিটা কত সুন্দর জমাট বেঁধে আছে। আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই রকমের জেলি। দেখুন, ব্লুটাও কি দারুণ এবং রেডটাও কি দারুণ হয়েছে। যাই হোক, বাসায় আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। অনেক টেস্টি ফালুদা। একবার খেলে জিহ্বায় স্বাদ লেগে থাকবে আজীবন। সবাই আমার সঙ্গে থাকার জন্য অনেকক্ষণ ধন্যবাদ।